হ্যালো ট্রেডার্স, কি অবস্থা? তো আমরা নেক্সট দিনের মতো আজকেও যে লেভেলগুলা আসতে পারে, আজকে সারা দিনে যে লেভেলগুলা হইতে পারে বিটিসি এন্ড গোল্ড, আমরা একটু অ্যানালাইসিস করি। অ্যাজ পার মাই অ্যানালাইসিস, হুইচ ইজ বেস্ট সেটআপ, আই ডোন্ট নো, বাট আসলে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কোন দিকে হইতে পারে। তো উইকলি থেকে একটু ট্রাই করার চেষ্টা করি। উইকলিতে মার্কেট কিন্তু সবাই জানেন যে এখানে বড় সড়ো একটা ক্রাশ আসছিল। তো এখনো কিন্তু মার্কেট তার কোনো ফিল আপ করতে আসেনি, মাত্র উইকলি ক্যান্ডেল এখানে একটা ওপেন হয়েছে অ্যান্ড নিচে এখনো কিন্তু ভার কি কিন্তু এখানে অর্ডার রয়েছে, এখনো ভরা ভরা রয়েছে, অর্ডার আছে। তো দেখা যাক ডেইলিতে কি অবস্থা, আমরা একটু ডেইলিতে চলে যাই। ডেইলিতে এখানে একটা স্পন্সর ক্যান্ডেল আছে, সবাই ভালো করে জানেন এসসি ক্যান্ডেল, স্পন্সর ক্যান্ডেল কোনটা কাকে বলে। আর আমি যদি বলি এখানে আমার সুন্দর একটা অর্ডার ব্লক আছে। আর আমি যদি আরো বলি যে এইদিকে আমার কিন্তু একটা, এদিকে একটা পিওআই জোন আছে, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন আছে, ডিমান্ড জোন আছে, সুন্দর একটা ডেইলি ডিমান্ড জোন আছে যে মার্কেট এইখান থেকে আসলে মাস্ট বি হয়তো বা উঠতে পারে। বাট এই যে একটা উইক আছে, এর জন্য হয়তো বা এখানে একটু ওয়েট করতে হবে যে এইদিকে আপনার ব্লক, অর্ডার ব্লক যে আছে তার নিচে মার্কেটটা এভাবে আসলে তারপরে দেন। তো আমরা যদি 4 আওয়ার্সে যাই, 4 আওয়ার্সে কি কি কনফার্মেশন আছে, তো নেক্সটে চলে আসেন 4 আওয়ার্সে। তো ডেইলি ক্যান্ডেলে আর একটু বলি, আমরা সবাই কিন্তু জানি এফভিজিটা কি। হ্যাঁ, তো এইখানে কিন্তু সুন্দর একটা এফবিজি আছে। সো এই যে দেখতে পারতেছেন এতটুকু কিন্তু একটা এফবিজি গ্যাপ আছে। তো আমরা সবাই জানি যে এফবিজি মিডিল যেটা আছে, মিডিলে যাওয়ার পরে কিন্তু মার্কেটটা রিজেকশন আসে। সো ডেইলি ক্যান্ডেল অনুযায়ী হালকা এখন একটু বাই যে এখান থেকে একটা ফল আসতে পারে, বা এইখানে নিচে এসে এই ডিমান্ড জোন থেকে উপর দিকে অল টাইম হাইয়ের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। আরেকটা জিনিস আপনাদের আমি একটু পরেই দেখাচ্ছি। তো 4 আওয়ার্সে কি অবস্থা, 4 আওয়ার্সে কোনো লেভেল নো। এক লেভেল আছে সেলিং এর লেভেল এইখানে, আর একটা বাইং এর লেভেল আছে এইখানে, মাঝখানে তো কোনো লেভেলই নাই। সরি, মাঝখানে কোনো লেভেল নাই। তো দেখা যাক 2 আওয়ার্সে কোনো কিছু আছে কিনা, নো। 1 আওয়ার্সে আসলে গোল্ডের, সরি বিটিসির কথা কি বলবো, বিটিসি দেখেন এই যে সাইডওয়েজ মুভ, সাইডওয়েজ, আবার যে কোনো একদিকে বুম হবে। হ্যাঁ, এই মানে এটা যদি দেখায় আপনাকে, আমি এইভাবেই কিন্তু করে আসছে, বিটিসি এইভাবেই করে আসতেছে। একটা মুভ নিছে সাইডওয়েজ, আবার মুভ নিছে সাইডওয়েজ, মুভ নিছে সাইডওয়েজ, আবার সাইডওয়েজ, আবার মুভ, আবার সাইডওয়েজ, আবার মুভ, আবার সাইডওয়েজ, আবার মুভ, এইভাবেই কিন্তু বিটিসিটা চলে। আবার এইখানে দেখেন কত বড় একটা সাইডওয়েজ, বলতে গেলে কত বড় একটা ফল, এইভাবেই চলতেছে। এখন নেক্সটে দেখা যাক আমরা লো টাইম ফ্রেমে কোনো কনফার্মেশন পাই কিনা। আই থিংক পাওয়ার কথা। আমি একটু 30 মিনিটে, টোটালি মার্কেট সাইডওয়েজ চলতেছে, টোটালি 30 মিনিটে। আমার এইখানে একটা ওবি আছে, কিন্তু তাও তো ট্যাপ অ্যান্ড প্লে হয়ে গেছে। দেখছেন এখানে কিন্তু আমার আসার সাথে সাথে ট্যাপ অ্যান্ড প্লে হয়ে গেছে। সো এটাও ভ্যালিড না। পুনরায় যদি আবার আসে এখানে, তাইলে একটা পসিবিলিটি থাকে মার্কেট ঘুরে, মার্কেট ঘুরে আবার যদি এখানে আসে। আর যদি দেখেন যে এইখানে যাদের অর্ডার থেকে গেছে, এই অর্ডারগুলা নিয়ে মার্কেট এইখানে এর উপরে এখানে এভাবে চোজ বানাইছে, দেন তারপরে এখান থেকে একটা বাইং হইতে পারে, বাট রিস্কি। প্রথমে যেহেতু ট্যাপ অ্যান্ড প্লে করে চলে গেছে, অলরেডি ইনভ্যালিড, এটা অর্ডার ব্লক অলরেডি ইনভ্যালিড, অলরেডি ইনভ্যালিড। তো আসলে 15 মিনিটের আমি কোনো ভ্যালু নাই দিই। যারা স্কাল্পিং করতে চান বা স্কাল্প
পছন্দ করেন তাদের জন্য হয়তো বা 15 মিনিট বেস্ট টাইম, বাট 30 মিনিট আমার জন্য, আমি 30 মিনিটেই করি। 30 মিনিট সুইং ট্রেড হয়। তো আপাতত ভাই মার্কেট সাইডওয়েজ, কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, আপাতত মার্কেট সাইডওয়েজ, এর ভিতরে এই উপরে একদিক নিচে গিয়ে যে কোনো একদিক বেরোলে একটা সিদ্ধান্তে আসা যায়। তো 15 মিনিটে আমি যদি দেখি, আমার 15 মিনিটে কোনো 15 মিনিট যেটাই দেখতেছি সেটাই ট্যাপ অ্যান্ড প্লে হয়ে গেছে। এটাও কাজ শেষ, এটাও কাজ শেষ। আর আছে কোনটা, এখানে একটা পুল ব্যাক আছে, এইখানে এটাকে অর্ডার ব্লক ধরা যাবে? তাও তো হয়ে গেছে দেখেন, তাও হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, সবগুলারে ট্যাপ অ্যান্ড প্লে হয়ে গেছে। এখানে কোনো লেভেলই বাচ্চা নাই যে নেক্সট লেভেল আমি সেটা বের করবো। এটা তো অর্ডার ব্লক ধরাই যায় না। সবাই জানেন যে অর্ডার ব্লকটা কি, কিভাবে বাইন্ড করতে হয়, কিভাবে বাইর করতে হয় অর্ডার ব্লক, সবাই জানেন। এই যে মাঝখানে যেটা, এটা অর্ডার ব্লক, এরকম বড় একটা এফবিজি মতন গ্যাপ থাকবে, উপরে একটা থাকবে, আর নিচে এরকম স্বাস্থ্যবান একটা বডি থাকবে, এটা বলা হয় অর্ডার ব্লক। তো আপাতত বিটিসির বিটিসি এই পর্যন্তই ফিনিশ। বিটিসিতে আমার কাছে কোনো লেভেল নাই। 30 মিনিটের লেভেল দেখতে পারতেছি এইখানে একটা, তাও তো যেটা বললাম সেটা, এটা তো ট্যাপ অ্যান্ড প্লে হয়েই গেছে। এখানে সুন্দর একটা সেট আপ ছিল ভাই, সুন্দর। হয়তোবা আমার ঘুমের মাঝে 5টার দিকে এটা শেষ হয়ে গেছে। সমস্যা নাই, ওয়েট করি, মার্কেট তো আর একদিনের না, আজকে না পালি কালকে আসবে না। আসুন, গোল্ড একটু দেখি, গোল্ডে কোনো কিছু হয় নাকি। গোল্ড ডেইলিতে একটু শুরু করে, আরে বাপ রে বাপ, গোল্ড আর কই যাবো ভাই, গোল্ড তো অল টাইম হাই চলতেছে, অল টাইম হাই চলতেছে। এখানে খালি কি আর সুযোগ বুঝে পুল ব্যাকে বাইং করতে হবে, তাই ছাড়া তার কোনো ওয়ে আমি দেখি না। দেখেন, 4 আওয়ার্সে যদি আমরা আসি, 4 আওয়ার্সে তেমন এখানে স্বাস্থ্যবান কোনো অর্ডার ব্লক নাই, স্বাস্থ্যবান তেমন কোনো অর্ডার ব্লক নাই এখানে। আমরা যদি 2 আওয়ার্সে আসি, 2 আওয়ার্সে যদি আসি, 2 আওয়ার্সে আসলে 2 আওয়ার্স এখানে একটা অর্ডার ব্লক ছিল সেলিং এর, বাট বাইং এর প্রেসার এত যে এখানে হালকা একটু দেখাইছে, বাট ইস প্লাস, ইনডিসিশন ক্যান্ডেল, প্লাস মানে ইনডিসিশন ক্যান্ডেল, একে বলা হয় মানে প্রবাবিলিটি, মানে কোন দিকে মার্কেট যাবে কেউ জানে না। এই ক্যান্ডেল হইলে একটু সবারই মাথায় চিন্তা চলে আসে, কি হইতে পারে না হইতে পারে। তো এইখানে 1 আওয়ার্সে এখানে সুন্দর একটা পুল ব্যাক, ইয়েস, এখানে একটা পুল ব্যাক আছে, বিআই পিওস আছে, এটা বিওস, এটা পিওয়াই। মার্কেট এইখানে আসলে এখান থেকে একটা বাইং আমরা দেখতে পারি। 30 মিনিটেও যদি কথা বলি, 30 মিনিটও সেম, এখানে একটা বাইং এর জোন আছে। অ্যান্ড 15 মিনিটের কথা আর কি বলি, 15 মিনিট, 15 মিনিটস, 15 মিনিটে আমাদের কি বলে দেখা যাক। 15 মিনিটে এখানে সুন্দর একটা, হ্যাঁ, লো টাইম ফ্রেমের একটা স্পন্সর ক্যান্ডেল, মারাত্মকভাবে অর্ডার এখানে আছে, সুন্দর অর্ডার আছে। অ্যান্ড এইখানে আমার একটা বাইং এর জোনও আছে।
এইখানে একটা অর্ডার ব্লক ছিল মূলত। এই অর্ডার ব্লকটারে প্রথমে এই যে খাইছে, খাওয়ার পরে গেছে। দেখছেন অর্ডার ব্লক কত কাজ করে মার্কেটের জন্য? দেখেন আপনাকে একটু ক্লিয়ারলি দেখাই। এই যে একটা, এটা আমার অর্ডার ব্লক। অর্ডার ব্লক হয় কিভাবে, কিসের জন্য হয়? মাঝখানে একটা এফবিজি গ্যাপ থাকবে, একটা স্বাস্থ্যবান ক্যান্ডেল থাকবে, দেখছেন? এটা বলা হয় হেলদি ক্যান্ডেল, স্বাস্থ্যবান ক্যান্ডেল। দেখছেন এটা? এই যে সবুজটা পুরো হেলদি ক্যান্ডেল, মিডলও হেলদি, উপরও হেলদি, সুন্দর অর্ডার ব্লক। হ্যাঁ, এটা বলা হয়, মানে এটাকে বলা হয় একটা গুড কনফার্মেশন, গুড অর্ডার ব্লক, যেখান থেকে মার্কেট 100-এ 100 কাজ করবে বলে ধারণা করা যায়। তো ঠিকই মার্কেটটা কি করছে, অর্ডার ব্লকে আসছে, নিচের যে লিকুইডিটি ছিল লিকুইডিটি হান্ট করছে, দেন মার্কেটটা চোজ করেই আপ। 15 মিনিটে যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে আরেকটা বাই দেখতে পারেন। অ্যাটলিস্ট 15 মিনিটে যারা, এখান থেকে একটা বাই দেখতে পারেন। কেন বাই দেখতে পারেন? ও, এটা তো অলরেডি এফবিজি যেটা ছিল, দেখেন আমি দেখাই। এই যে এফবিজি, এফবিজি মিডিল পয়েন্ট কোনটা? মিডিল পয়েন্ট এইটা। তো অলরেডি দেখেন মিডিল পয়েন্টে কিন্তু মার্কেট ট্যাপ অ্যান্ড পেলা হয়ে গেছে। আর যাদেরকে বলতেছিলাম যে ভ্যালিড পুলব্যাক কাকে বলা হয়, দেখেন ভ্যালিড পুলব্যাক হচ্ছে, দেখেন এই যে মিনিমাম 2টা ক্যান্ডেলের একটা ব্রেক থাকবে, মানে হায়ার হাই, হাই হ্যালো, হায়ার হাই। এই যে যেটা, এটা হচ্ছে পুলব্যাক। এটাকে বলা হয় বিওস। এটা আছে বিওস, ব্রেক অফ স্ট্রাকচার। আর এটা আছে পিওয়াই, পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন। এটা হচ্ছে আমার সেই পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন। তো এই ভাই, এটা কোনো ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইজার আমি না, আর আমি সেভাবে অ্যাডভাইস করতেছি না। অ্যাজ পার মাই অ্যানালাইসিস এইগুলা। এর ভালো লাগলেই ট্রাই করেন, আদারওয়াইজ সবাই ইগনোর করবেন। জাস্ট লার্নিং পারপাস ছিল, লার্নিং পারপাসের জন্য আমি ভিডিও বানাই, আপনারা সবাই জানেন সেটাই।